নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঋণ খেলাপি থাকছেন। বুধবার বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার আবেদন নিয়ে আসেন। সব শুনে হাইকোর্ট মান্নার রিট খারিজ করে দেন। এর ফলে নির্বাচনে আর অংশ নিতে পারবেন না মান্না। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে যেতে পারবেন তিনি। তবে আগামী 3 দিন ছুটি থাকায় তিনি আপিল করতে পারবেন না। ফলে 28 তারিখের আগে ঋণ খেলাপির তালিকায় থাকবে তার নাম। জোটভিত্তিক নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 2 আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদুর রহমান মান্না। এ আসনে তাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে দলটি। এর আগে গত 3 ডিসেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি 38,04,76,000 টাকা আদায়ে কলব্যাক নোটিশ জারি করেছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোল শাখা। মান্না ও তার 2 অংশীদারের ঠিকানায় পাঠানো হয় এই নোটিশ। গত 18 ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছিল।